সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকে আজকের পর্বে আপনাদের স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন কুসুম ধারাবাহিক পর্বে ঈশান কুসুমকে কতটা স্নেহ করে। সুপ্রিয় দর্শক, বর্তমানে একটা সোশ্যাল ভায়োলেশন চলছে, সেটা হলো ঈশানকে থাপ্পড় মারল কেন কুসুম। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি কতটুকু সত্য আমরা জানি না, সে বিষয়ে আমরা এখন কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা সকলেই জানি ঈশান কুসুমকে খুব সময় খুব হেল্প করে। সুপ্রিয় দর্শক, দেবলীনা ঈশানকে বিয়ে করতে চায়, কিন্তু কোনোভাবেই ঈশান দেবলীনাকে বিয়ে করতে চায় না, কারণ তার শৈলিক ব্যবহার খুবই ভালোভাবে জানে। ঈশান জানে এই দেবলীনা মেয়েটা ভালো না, এর জন্য হয়তো বিয়ে করতে চায় না। কিন্তু ঈশান কোনোভাবেই তার মাকে বোঝাতে পারে না যে দেবলীনা মেয়েটা আমার ভালো লাগে না, তার লাইফের ব্যাপার। কিন্তু কোনোভাবেই তার মাকে বোঝাইতে পারে না যে আমি দেবলীনাকে বিয়ে করব না। অনেক বলাবলি করার পরেও এবং নেশা করেও বাতলামি করেও কোনোভাবে তার মাকে বোঝাইতে পারে না। কিন্তু তার মার একটাই কথা, দেবলীনাকে ঈশানকে বিয়ে করতেই হবে। সুপ্রিয় দর্শক, কেন এমন ঘটনা ঘটেছে আসলে শুনুন। দেবলীনা ইন্দ্রাণীর মন জয় করে নিয়েছে, ব্যবসায়িকভাবে নানানভাবে হেল্প করে। সুপ্রিয় দর্শক, সেই কারণেই ঈশানকে বিয়ে করতে বলে দেবলীনা তার মা। সুপ্রিয় দর্শক, আয়ুষ কিন্তু ঈশানকে খুবই ভালোবাসে। সুপ্রিয় দর্শক, ঈশানকে থাপ্পড় মারলে কেন কুসুম, এটা আসলে একটি সোশিয়ালদের একটা খারাপ দিক, এমনটাই। প্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সুপ্রিয় দর্শক।